হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকে মূলত আমি একটা ফটো এডিট দেখাবো, যেটা কিন্তু আপনারা মূলত এআই দিয়েই ক্রিয়েট করতে পারবেন। আর সেই পিকচারগুলো কিন্তু মূলত ভাইরাল ট্রেন্ডে চলছে। তো সেই পিকচারগুলো আসলে কোনগুলা সেটা আমি দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলো কিন্তু অলরেডি ভাইরাল ট্রেন্ডে চলছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ধরনের পিকচারগুলো আপনারাও কিভাবে এডিট করবেন সেটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব, যে সম্পূর্ণ ফ্রিতে এবং প্রায় 1 মিনিটে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের ফটো তৈরি করে নিতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তার জন্য আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো এই যে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পারবেন সার্চ বক্স। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন ব্রিং ইমেজ ক্রিয়েটর। তো এটা লিখে সার্চ দিলেই কিন্তু দেখতে পারবেন যে এই যে এরকম ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এটা হচ্ছে মাইক্রোসফট বিং এর ওয়েবসাইট। তো এইটার মাধ্যমে কিন্তু আপনারা ওই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। তো তার জন্য কিন্তু আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কি করবেন, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট বা 3 লাইন্স। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন, তো এখানে ক্লিক করবেন। তো এই যে এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে সাইন ইন করতে বলবে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে কোনো অ্যাকাউন্ট নেই, একটি অ্যাকাউন্ট তৈরি করুন। তো এখানে ক্লিক করবেন। তো এই যে অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে কিন্তু আপনাদেরকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। জিমেইল বা ইমেইল বা যে কোনো অ্যাকাউন্ট আপনারা দিতে পারবেন। তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো উপরে নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ নিচে দিয়ে দিবেন। তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। তো নামটা দিয়ে দেওয়ার পর আবারও পরবর্তীতে ক্লিক করবেন। তো এখন এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর আবারও পরবর্তীতে ক্লিক করবেন। তো এখানে মূলত আপনাদেরকে একটা কোড দিতে হবে, যে কোডটা মূলত তারা আপনার যে জিমেলটা এখানে দিয়েছেন সেই জিমেলে কিন্তু এই কোডটা সেন্ড করবে। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কোডটা চলেও এসেছে। তো এই যে আমি কোডটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইমেল চলে আসবে। তো আমি কোডটা এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আবারও এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে আবারও নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু তৈরি করতে একটু ভেরিফাই করতে হবে। তো তার জন্য পরবর্তীতে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লেখা আছে হাতের দিক অভিমুখ করানোর জন্য প্রাণীটিকে ঘোরাতে তীরগুলি ব্যবহার করুন। তো এখানে মূলত এই হাতটা যেই দিকে ইশারা করছে এই প্রাণীটিকেও সেই দিকে ঘোরাতে হবে। তো তার জন্য আপনারা এই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যারোটা কিন্তু এইদিকে আছে এবং প্রাণীটাও ওইদিকেই আছে। তো জমা দিনে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু 5টা কমপ্লিট করতে হবে। তো এইভাবে আপনারা সবগুলা কমপ্লিট করে নেবেন। তো আমি সবগুলা কমপ্লিট করছি। তো এই যে আমার 5টাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সম্পূর্ণ লেখা আসবে, মানে আমার যাচাইকরণটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখন এই যে এখানে মূলত লিখতে হবে যে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন, সেটা বাংলায় লিখুন বা ইংরেজিতে, যে কোনো ভাবেই আপনারা লিখলে এআই কিন্তু আপনাকে সেইভাবে তারা ইমেজটা ক্রিয়েট করে দিবে। তো তার জন্য আমি কিছু ওয়ার্ড আগে থেকে লিখে রেখেছি। তো আমি সেটাই শুধু এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে পেস্ট করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেহেতু এই ধরনের কাপল ফটো এডিট করতে চাচ্ছি, তো তার জন্য কিন্তু আমাদেরকে 2 জনের নাম লিখতে হবে। তো এখানে আমি 2 জনের নাম বলতে আমার নাম দিয়ে দিচ্ছি এবং আমি এখানে বসিয়ে দিয়েছি আমার বউ বা গার্লফ্রেন্ড বা আপনারা যা ইচ্ছা তাই কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন। তো বসিয়ে দিয়ে তারপরে তার একটা নাম দিয়ে দিবেন। তো নামটা দিয়ে দেওয়ার পর লিখবেন যে আমরা 2 জনেই স্টেডিয়ামে বসে আপনি যেই দলের সাপোর্টার বা যেই দলের আপনি সাপোর্ট করেন সেই দলের নাম এখানে লিখে দিবেন। আর যদি আপনারা চান যে হুবহু এই লেখাটাই আপনারা কপি করে বসিয়ে দিবেন, তো এই লেখাটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা শুধু আপনাদের নামটা বসিয়ে দিবেন এবং এই যে জার্সি নাম্বারগুলো পরিবর্তন করে দিবেন। দেখতে পারবেন এই ধরনের ফটো আপনারা এডিট করতে পারবেন। আর যদি আপনারা অন্য দলের সাপোর্টার হয়ে থাকেন তাহলে এখানে দলের নামটাও চেঞ্জ করে দিতে পারবেন। তো চেঞ্জ করে দিয়ে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন জয়েন অ্যান্ড ক্রিয়েট, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং হবে এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পরই কিন্তু আমাদেরকে অটোমেটিক এআই কিন্তু আমাদেরকে এই ধরনের ফটো ক্রিয়েট করে দিবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখতে পারবেন যে আপনারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ধরনের ফটো কিন্তু এআই আপনাকে ক্রিয়েট করে দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাকে এই ধরনের ফটো কিন্তু অলরেডি ক্রিয়েট করে দিয়েছে।
তো এই যে আপনারা কিন্তু দেখতেই পারলেন যে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এআই আমাকে আমি যেমনটা বলেছি সেই রকম ভাবেই কিন্তু এআই আমাকে ফটোগুলো এডিট করে দিয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু এই ধরনের ফটো এআই দিয়ে করে নিতে পারবেন। তো এখানে আপনারা যে কোনো দল সিলেক্ট করে দিতে পারবেন। তো মূলত এখানে আপনারা শুধু এআই কে বুঝাবেন যে আপনি মূলত কি ধরনের ফটোটা এডিট করতে চাচ্ছেন, সেটা লিখে এআই কে বুঝিয়ে দিবেন, সেই ধরনের ফটোই কিন্তু এআই আপনাকে তৈরি করে দিবে। তো এখন এই ফটোগুলা কিভাবে ডাউনলোড করবেন তো সেটাই দেখাচ্ছি। তার জন্য আপনারা কি করবেন, এই ফটোতে টাচ করবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন যে ফটোটা কিন্তু আপনার হোম পেজে ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পারবেন এইভাবে কিন্তু সবগুলা ফটোই এখানে চলে আসবে। তো যেই ফটোটা আপনার মূলত পছন্দ হয়েছে সেই ফটোটার এই যে নিচে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়েও গেছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ফটোগুলা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোগুলা কিন্তু অসাধারণভাবে ক্রিয়েট করে দিয়েছে এআই আমাকে। তো আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইট দিয়ে যে কোনো প্রকার ছবি এডিট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।